খাবারের মধ্যে অথবা কোনো গাঁও পাথরের মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে যদি মাছি অস্পত মায়া উড়ে বইয়া হাইরাই মাছি তার পাও দিয়া মাথার মধ্যে খামসা, মূলত এর কারণটা কি, কেন খামসা? এটা তো আর আমরা জানি না। তবে হাদিসের ভিতরে পাওয়া গেছে যে এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যত মাখলুকাত বানাইছে এই সমস্ত মাখলুকাত হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতে পারতেন। আর সুলাইমান আলাইহিস সালাম এই সমস্ত জীব জানোয়ারের ভাষা বুঝতো, তাদের সাথে কথা বলতো, তাদের সবকিছু জানতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন লক্ষ্য করিয়া যে মাছি দিনই বয় ওই কপালের মধ্যে খামসা, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এই মাছি তোমরা বই আহিরে এই কপালের মধ্যে খামসাও কারণ দেখো? মাছি জবাব দিলেন, হুজুর তোমরা কপালের মধ্যে বই আহিরিয়া পাও দিয়া খামসাই না, কপালের মধ্যে আমরা লাইটতে, আমরা তো মনে করি যে আমরা হয়তো কিছু হয়েছে এই জন্য মাথার মধ্যে খামসাইছি। মূলত কপালের মধ্যে মাছি লাথি দেয়, তার কপালও হ্যাঁ নিজেই লাথি দেয়। একটা মানুষ, একটা লাভান একটা মহিলা যেরকম রাগ করলে তোর কপালও লাথি দেবে, এরকম যেরকম কথার কথা এমনি বলে আর কি রাগে, মাছি নিজের উপরে নিজের রাগে মাছি তার কপালে নিজে লাথি দিতেছে। মাছি জবাব দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, কেন লাথি দেও? মাছি বলেন, হুজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মশা মাছি পোকামাকড় বসা হারাম করলাম আমি আল্লাহ। এই যে আখিরি পয়গম্বরের শরীরের মধ্যে মশা মাছি পোকামাকড় জীব জানোয়ার বসা হারাম, নিষেধ, বসতে পারবে না। আমি মাছি তো কোনো কাজেরই আসলাম না নবীরা মহব্বত করিয়া ভালোবাসা একটা কিছু কর্ম সেটা আমি করতে পারলাম না। মহব্বত করে ভালোবাসা রাসূলের একটু ছোঁয়া নিব, একটু শরীরে স্পর্শ পামু, বসমু, সেটাও আমার দ্বারাই সম্ভব হলো না। এই কারণে আমি ওদিন থেকে মানে নিজের উপর নিজে এই কষ্টে যে রাসূলের কোনো উপকারে আসতে পারলাম না, নবীরে মহব্বত করে কিছুই করতে পারলাম না, কাজে নবীর শরীরেও বসতে পারলাম না, আল্লাহ তাআলা বসা আমাকে হারাম করে দিছে। এই নবীর মহব্বতে নবীর কথা স্মরণ করতে করতে নিজের কপালে নিজে লাগতে, এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দিছে যে যত মাছি দুনিয়াতে আসবে তারা প্রথমে বৈশা হাইরাই তার কপালে রাখতে হবো, তারপরে খামন টামন খাইয়া হাইরা আবার যাবো বলাও লাগতে আবার উঠিয়া যাইতেছে। এই যে কপালের মধ্যে যে এত ঘন ঘন লাগতে, দেখেন একটা মাছি রাসূলের মহব্বত ভালোবাসা পাওয়ার জন্যে শরীরে ছোঁয়া দিতে পারলো না, কোনো কাজের আসতে পারলো না, এই জন্যে তার কপালে সে লাগতে। আর আমরা সেই নবীর সরাসরি আল্লাহ তাআলা উম্মত বানাইছেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা আখির নবীর উম্মত। আল্লাহ রসুল আমাদের জন্য কত বড় বড় বাজেট করাইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যাতে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাত পাই। আল্লাহ রসুলের তরিকায় চললেই আমাদের শান্তি। আমরা তরিকায় চলি না, আমরা মন গড়া চলি, আমরা নেতাগতার কথায় চলতেছি। অথচ হাদিসের ভিতরে আইছে যার সাথে যার বেশি সম্পর্ক ওড়া বসা তার সাথে তার হাসর। আমরা যে সমস্ত নেতাগতার পিছনে ঘুরিয়া আমরা সময়গুলো কাটাইতেছি, এরাও নামাজ করে না আমরাও নামাজ করি না, এরাও রোজা রাখে না আমরাও রোজা রাখি না, এরাও নিশা খায় আমরাও নিশা খাই, এরাও হারামের মধ্যে আছে আমরাও হারামের মধ্যে আছি। এই অবস্থায় আল্লাহ না করুক, তওবা না করিয়া ইমানের শক্তি না বাড়াইয়া যদি মৃত্যুবরণ করি, তাহলে আমি বেঈমান হয়ে মরবো। আর আমাকে আল্লাহ তাআলা ওই বেঈমানদের সাথে হাসর নসর করাবে। ওই সমস্ত নেতা মাতা গোলামদেরকে বলবে, তোমরা দুনিয়ার জমিনে তোমাদের উস্তাদ ছিল খারাপ, যাকে ফলো করছো সে ছিল খারাপ, আমার নাফরমান, সুতরাং তাদের সাথে তোমাদের হাসর নসর, যাও তাগর লগে তুমি জাহান্নামে যাও। আর যাবার সম্পর্ক আলেমদের সাথে, নাইবে রাসূলের সাথে, ওলিদের সাথে,
নবী রাসূলদের সাথে তাদের হাসন নসর আল্লাহ তাআলা এদের সাথেই করবেন। এই জন্য আমরা চেষ্টা করব আলেমদের সাথে ওঠা বসা করা, হুজুরদের দোয়া নেওয়া, হুজুরদের সহযোগিতা করা, হুজুরদের সাথে লেগে থাকা। কেননা আল্লাহ তাআলা যদি দয়া করে তাদের সাথে হাসন নসর করে দেয়, আমি জান্নাতি হয়ে যাবো, জাহান্নাম থেকে বাঁচতে যাবো। এই জন্য অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা এই কথাগুলো খেয়াল রাখেন, নবীকে মহব্বত করেন, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় জীবনটা কাটাবার জন্য আমরা চেষ্টা করি, যাতে আমরা পরকালে দামি হতে পারি। এই কথাগুলো শুনলাম, মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝতে, আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আরও বেশি বেশি ভিডিও আমার দেখবেন, আরও আমি ভিডিও পারবো।